বিটা এম এন, বিটা এম কমা এন জানে কি আসলো ফর্মুলাটা কো রণদীপ কি আসলো রে 0 to 1 0 to 1 x to the power m minus m minus 1 1 minus x 1 1 to the minus power x whole to the power n minus 1 dx. dx এই ফর্মুলা আসলো না। আর যেখানে কন্ডিশন আসলো যে আমার m আর n দুটোটা কার থেকে বড় হইব মাস্ট বি গ্রেটার দ্যান 0 আর গামা n এর ফর্মুলা কি আসলো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি Infinity x to হ্যাঁ the power n minus x to the power n minus 1 e to the power minus x dx. to the power minus x into dx যেখানে n টা মাস্ট বি গ্রেটার দ্যান 0 তো এই আসলো বিটা এম এন আর গামা এম তো আমরা আজকে কি করুম এই বিটা গামার কিছু ফর্মুলা দেব আর নট অনলি ফর্মুলা আমরা কিছু কোয়েশ্চেনও সলভ করব হ্যাঁ তো ফর্মুলাগুলো প্রুফ দেখার দরকার নাই যদি পরে মনে হয় যে দরকার আছে আমি দেয়া দেবো না প্রুফগুলো করাইয়া এখন আপাতত লেখা দরকার নেই এখানে লেখো রেজাল্ট আর এই রেজাল্টগুলো ইউজ করে সে কোয়েশ্চেন সলভ করুন তো রেজাল্টগুলো এখন আপাতত লেখা রাখো যখন কোয়েশ্চেন সলভ করুন তখন রেজাল্টগুলো মিনিংটি বুঝবা আর কি হ্যাঁ তো ফার্স্ট রেজাল্ট হলো গিয়া বিটা এম কমা এন যেই কথা বিটা এন কমা এম একই কথা বিটা এম কমা এন লেখো বা বিটা এন কমা এন লেখো একই কথা এর মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবার যদি তার মধ্যে পাওয়ারটি যদি ধরো এম মাইনাস ওয়ান ইদাত গেল গা এন মাইনাস ওয়ান ইদাত আয়া বললো তো দুটোটা আসলে ব্যাপারটা সেমই এখানে চেঞ্জের কিছু নাই দুটোটা সেম ভ্যালু দিব এটা এক নম্বর রেজাল্ট লেখো দেন নেক্সট দেখো গামা নাম্বার ওয়ান গেল নাম্বার টু লেখো গামা ওয়ান ইকুয়ালস টু অলওয়েজ ওয়ান গামার ভিতরে ওয়ান থাকলে সবসময় ওয়ান দিব নাম্বার থ্রি গামা হাফ গামার ভিতরে যেই তুমি হাফ পাইবা এটা ফট করে তুমি লিখতে পারবা রুট পাই নাম্বার ফোর গামা এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এইভাবে ফ্যাক্টোরিয়াল সিম্বল গামা এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমা দিয়া সেটা ইফ স্মল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি ন্যাচারাল নাম্বার হয় তখন গামা এন এর ভ্যালু কত দিব এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দেন নাম্বার ধরো ফিফথ গামা n equals to n minus 1 gamma n minus 1 যদি n greater than 1 হয় ঠিক আছে গামা n is equals to n minus 1 gamma n এটা কোন সময় এটা যখন n টা greater than 1 হইব হ্যাঁ আর n টা belongs to রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার কইতে পারো যাই কইতে পারো n টা greater than 1 আর n টা belongs to রিয়েল নাম্বার এখানে কোনো n এর মধ্যে রেস্ট্রিকশন নাই যেমন উপরেরটা n এর মধ্যে একটা রেস্ট্রিকশন আছে যে n টা নাকি ন্যাচারাল নাম্বার হইতে হবে আর এখানে কোনো রেস্ট্রিকশন নাই n টা যখনই 1 এর থেকে বড় হইব তখন গামা n n 1 গামা n 1 এ দেব তো এই যে 4 নাম্বার এই 5 নাম্বার সবার লিগা 1 এর থেকে বড় সবার লিগা মানে 12 লিগা হইব তো 12 লিগা চিন্তা করলে তুমি 4 নাম্বারটাও ইউজ করতে পারো আবার 5 নাম্বারটাও ইউজ করতে পারো 3 এর লিগা যদি কই আমি 4 নাম্বারটা 5 নাম্বারটা যে কোনো একটা ইউজ করতে পারো কিন্তু আমি যদি কই 2.5 এর লিগা তো তখন কিন্তু 5 নাম্বারটা ইউজ করতে হবে 4 নাম্বারটা ইউজ করতে পারতা না এই জিনিসগুলো একটু মাথা রাখতে হবে হ্যাঁ তারপরে নাম্বার 6 বিটা mn equals to এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা গামা m গামা n বাই গামা m প্লাস n m প্লাস n এটা ইম্পর্টেন্ট আছে ফর্মুলা ঠিক আছে এমনি তো সবই ইম্পর্টেন্ট এটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা রিলেশন বিটুইন বিটা এন্ড গামা রিলেশন বিটুইন বিটা এন্ড গামা তার মধ্যে রিলেশন এটা যে বিটার থেকে আমি গামার মধ্যে কিভাবে যাব এই ফর্মুলাটা মনে রাখো এখানে এই ফর্মুলাগুলো মানে কাজে লাগাই এসে আমরা কোশ্চেন সলভ করব নাম্বার 7 গামা m ইনটু গামা 1 মাইনাস m
ইকুয়ালস টু ভ্যালুটা নাকি পাই বাই পাই বাই সাইন এম পাই হয়, ঠিক আছে। এখানে রেস্ট্রিকশন আছে 0 লেস দেন এম লেস দেন 1, মানে এম এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকলেই এই জিনিসটা হয় আর কি, ঠিক আছে। কমা দিয়ে আসলে এই জিনিসটা কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে আসলে লিখতে, মানে 0 লেস দেন এম লেস দেন কত 1। আর তারপর নেক্সট ফর্মুলা, এইটুকু বুঝছো। নাম্বার 8, কোশ্চেন যখন সলভ করুন তখন কি আসলে অ্যাপ্লিকেশন বুঝবা আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আমরা, হ্যাঁ। নাম্বার 8, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, ধরো 0 টু পাই বাই আছে sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q, cos টু দি পাওয়ার cos এর পাওয়ারে cos এর পাওয়ারে q থিটা d থিটা equals to gamma p plus 1 by 2 into gamma q plus 1 by 2 whole divided by gamma p plus q, the q plus 2 by 2 sin to the power p theta cos to the power p theta যখন q theta যখনই পাইবা তখন এইভাবে তুমি gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 আর নিচে gamma p plus q plus 2 by 2, যেখানে where p টাও গ্রেটার দেন দিব -1 থেকে q টাও গ্রেটার দেন দিব -1 থেকে, p আর q দুটোটা কাছ থেকে বড় দিব -1 থেকে বড় দিব, হ্যাঁ। তো এই ফর্মুলাগুলা আমরা ইউজ করব কোশ্চেন সলভ করতে গিয়ে, এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। তো এবার চলো স্যার 8 নম্বর ফর্মুলাটার মধ্যে স্যার নিচে একটা 2 থাকবো না, 2 ইনটু 8 নম্বর ফর্মুলাটা, হ্যাঁ ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ। 2 রাখবো ফর্মুলা, কারণ বিটা এম প্লাস এন আই, হ্যাঁ ঠিক আছে, গামা এম প্লাস এন। তো এই হইল গিয়ে এইগুলোর ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলা ইউজ করে সেটা কোশ্চেন কিছু সলভ করার চেষ্টা করি। তো লেটস স্টার্ট, চলো। তো সবার আগে বাইর করি, চলো কোশ্চেন আমরা স্টার্ট করতে, হ্যাঁ। সবার আগে বাইর করো গামা 5/2 এর ভ্যালু কত, গামা, হ্যাঁ গামা 5/2 না, গামা 3 এর ভ্যালু কত, দেখো গামা 3 এর ভ্যালু 3 কি একটা ন্যাচারাল নাম্বার, হ্যাঁ। এই যে এই ফর্মুলাগুলো আসলে ইউজ করে করুন। প্রথম ফর্মুলা যেটা কইছে যে বিটা mn লেখো বা বিটা nm লেখো, দুটোটা সেম। দ্বিতীয় ফর্মুলা গামা 1 এর ভ্যালু সবসময় 1। 3 নম্বর ফর্মুলা গামা হাফ এর ভ্যালু নাকি রুট পাই। কেমনে আইছে কি আইছে এগুলো জানার এখন দরকার নাই, অ্যাকচুয়ালি সবগুলো প্রুফ আছে। অনার্সের তারা প্রুফগুলো করতে হয়, কিন্তু পাসের তারা মানে তোমরা যারা শুধু ম্যাথ এজ এ পাস সাবজেক্ট তোমরা প্রুফটা না করলেও ততটা বেশি কোনো সমস্যা হয় না। কোশ্চেনগুলো এক্সামে প্রুফ দিয়ে সেটা খুব কমই জিজ্ঞেস করে, রেয়ার, অথবা তখন অব্দি 1 বছর মনে জিজ্ঞেস করতে নেই, একটু দীক্ষা নিও। তাও যদি মনে হয় যে ধরো কোশ্চেন জিজ্ঞেস করতেছে প্রুফের, দেন আমি প্রুফটাও করাই দেবো, ততটা টাফ না। নেক্সট হলো গিয়ে ন্যাচারাল নাম্বার যদি হয় দেন গামা এন এর ভ্যালু কত, n-1 ফ্যাক্টোরিয়াল। আর যদি এনটা 1 এর থেকে বড় হয়, শুধু 1 এর থেকে বড় হইলে দিব, তখন পার্টিকুলারলি ন্যাচারাল নাম্বারের লেগে কিন্তু এই ফর্মুলা, হ্যাঁ পার্টিকুলারলি ন্যাচারাল নাম্বারের লেগে এই ফর্মুলা। আর 1 এর থেকে বড় হইলে সে যদি ন্যাচারাল নাম্বারও হয় তখনও এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবে, তবে ন্যাচারাল নাম্বার হইলে আমরা 4 নাম্বার ফর্মুলাটাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। নাম্বার 6 এ কি কয়, নাম্বার 6 এ কয় যে বিটা mn থাকলে তাহলে নাকি আমি গামা n বাই গামা m প্লাস n লিখতে পারি, হ্যাঁ। আর নাম্বার 7 তে কি কয়, 7 তে কয় যে m যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন গামা m আর গামা 1 মাইনাস m, এই যে দুটোটারে কি লিখতে পারি, দুটোটার প্রোডাক্টে আমি পাই বাই sin m পাই লিখতে পারি। ক্লিয়ার? এন্ড লাস্ট ওয়ান, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, যে sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা যদি থাকে তখন তারা কি লিখতে পারি, গামা p প্লাস q বাই 2 গামা q প্লাস 1 বাই 2 2 বাই 2 ইনটু গামা p প্লাস q প্লাস 2 বাই 2। তো এই হলো কি আমার ফর্মুলা। ক্লিয়ার? তো এবার চলো আমি স্টার্ট করলাম, আমি গামা 3 এর ভ্যালু বাই করতে দিলাম। তো গামা 3 কি বকো, 3 তো একটা কি ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার হইলে গামা n এর ভ্যালু কত হয়, যেই ন্যাচারাল নাম্বার পাই লেবা তখন গামা n সে দিয়া দিব তোমারে n-1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে কত হইব, দিস ইজ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা 3 - 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা ইকুয়ালস টু কত, 2 ফ্যাক্টোরিয়াল।
এবার ফ্যাক্টরিয়াল মানে জানো তো, 2 ফ্যাক্টরিয়াল মানে কি, তা 2 আর 2 এর নিচে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সবগুলোরে গুণ করতে দিব, মানে 2 ইনটু 1, তো দিস ইজ ইকুয়াল টু কত 2। তো সিমিলার ওয়েতে তোমার যদি কই আমি গামা, তুমি 5 বের করে দেখো, তো গামা 5টা কত দিব কো, 5 যেহেতু ন্যাচারাল নাম্বার, 5 - 1 ফ্যাক্টোরিয়াল, তো দিস ইজ ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল। নাও দিস ইজ ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে স্টার্ট করে 4 এর নিচে যা তোমার ন্যাচারাল নাম্বার আছে সবগুলোরে গুণ করো, মানে কত রে, তাই 20। 24 দেখো আমাদের, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবার ধরো তোমার এবার গামা 5 তো ঠিক আছে, এটা ধরো 1 নাম্বার দিলাম, হ্যাঁ এগুলা পরীক্ষা দায়িত্ব না, চিন্তা করো এত সোজা পরীক্ষা দায়িত্ব। গামা 5/2 দিয়ে দিলাম, এবার কি করবা, 5/2 দেন, এবার 5/2, 5/2 তো আর ন্যাচারাল নাম্বার না, তো দেখি সেই কিটা 1 এর থেকে বড় কিনা, এই যে, কারণ 1 এর থেকে বড় হইলে আমার কাছে একটা ফর্মুলা আছে, 5/2 অবভিয়াসলি 1 এর থেকে বড়, তো তার লেগে ফর্মুলা কি, ফর্মুলাটা আমি একটু সাইডে রাফে লিখতেছি, এগুলো রাফ, এগুলো তোমার দরকার নাই, হ্যাঁ। ফর্মুলা লেগে যদি 1 এর থেকে বড় হয় দেন গামা n এর ভ্যালু কত, n-1 ইনটু গামা n-1, গামা n-1, yes n-1 ইনটু গামা n-1, এটা কোন সময়, যখন n টা নাকি 1 এর থেকে বড় হইব, হ্যাঁ। তো এখানে যেহেতু আমার n টা মানে 5/2 টা 1 এর থেকে বড়, এখানে আমি লিখতে পারব 5/2 - 1 ইনটু গামা কত, 5/2 - 1। এবার এটা যদি সিম্পলিফাই করি, 5/2 - 1 মানে 3/2, আর এখানে কত হইলো গামা 3/2, ঠিক আছে। এবার গামা 3/2, এই 3/2 তো আবার 1 এর থেকে বড়, তো এখানে আবার সেম ফর্মুলা, এটার লিগে আবার সেম ফর্মুলা, এই ফর্মুলাটা লাগাই, তো কত হইব 3/2 ইনটু n-1 মানে 3/2 - 1 ইনটু গামা কত n-1, দ্যাট মিন্স 3/2 minus, now this is equals to 3/2, 3/2 minus 1 means half, আর এখানে কত হইব গামা হাফ, ওকে। নাও দিস ইজ ইকুয়ালস টু, এটা কত হইল 3/4, আর গামা হাফের ভ্যালু কত, দেখো গামা হাফের ভ্যালু হইল গিয়া এই যে √5, এই ভ্যালুটা কত হইব, দিস ইজ ইকুয়ালস টু 3/4 √5। এই জায়গায় কারো কোনো সমস্যা আপনি যদি কারো কোনো ধরনের ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। নাই, ধরে নিলাম কারো কোনো ডাউট নাই, তো নেক্সট। এবার ধরো তোমার যদি এমন দেই, হ্যাঁ ধরো আমি কোশ্চেনে দিয়ে দিলাম যে গামা, ধরো তোমার দিলাম 1/4 এর ভ্যালু তুমি বাই করো, গামা 1/4, তো গামা 1/4 যদি তোমার বাই করতে দেয়, এবার দেখো এবার তো এখানের মধ্যে কোনো ফর্মুলার মধ্যে এটা পড়তে হবে না, কারণ গামা 1 এর ভ্যালু 1, গামা হাফের ভ্যালু √5, গামা n এর ভ্যালু n-1 ফ্যাক্টোরিয়াল তখনই যখন n টা নাকি ন্যাচারাল নাম্বারে বিলং করবো, আর গামা n এর ভ্যালু n-1 ইনটু গামা n-1 তখনই যখন নাকি n টা 1 এর থেকে বড়, কিন্তু 1/4 তো আর 1 এর থেকে বড় না, তখন এই কেসে কিন্তু সলিউশনটা বাইর করা ততটা ইজি না যতটা আমরা ইজি মনে করি। তো এইসব কেসে তোমার সলিউশনটা ফাইন্ড করা একটু টাফ হয়ে লাগা, আর যেটা তোমরা মনে হয় না আমার দিব কোয়েশন, তো এগুলো তুমি ইগনোর করতে পারো, ঠিক আছে। আর এটা বাইর করুন করতে কারণে বাই ডেফিনেশন 0 টু ইনফিনিটি, ওই ফর্মুলা কিটা, গামা n এর x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস x dx, তো এখান থেকে এটার সলিউশন করে সেটা বাই করতে দিব, আর এটা একটা কি, এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এবার ইমপ্রপার ইন্টিগ্রাল সলভ করে সেটা তোমার জিনিসটা বাই করতে দিব। তো যদি এমন ধরনের কোশ্চেন সলভই করুন লাগে তখন আমরা কি আসলে সলভ করি, কিন্তু এখন আপাতত তুমি এগুলারে অ্যাভয়েড করে দিলে পারো। তোমার যা যা মানে কোশ্চেন সলভ হইব এই এই ধরনের ফর্মুলা দিয়ে সেরে হইব, এই যে 8টা ফর্মুলা লিখছি এটি দিয়ে সেরে কোশ্চেন সলভ করে দেবো। তাও যদি এই ফর্মুলা বাদ দেওয়া সেরা যত, যদি ধরো আরো ফর্মুলা ইউজ মানে অ্যাড করতে হয় তখন আমি এটা করে দিব না, তবে ফর্মুলা এটি দিয়ে সেরে হইব, ফর্মুলা দিয়ে সেরে হইব, এমনি তোমার বাই করতে তোমার আইতে, হ্যাঁ। তো এটা গেল। এবার নেক্সট একটা কোশ্চেন, ধরো সিম্পল কোশ্চেন নিলাম, কোশ্চেনটা হইল গিয়া এই ধরনের, হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 টু 1, উপরে দিলাম আমি x² আর নিচে √1 মাইনাস x টু দি পাওয়ার 5 dx, এই ভ্যালুটা তোমার বাই করতে হবে। উপরে x², নিচে √1 মাইনাস x টু দি পাওয়ার 5 dx, এটা কি হবে তো। আচ্ছা, এবার এটা কি বিটা দিয়া করুম নাকি গামা দিয়া করুম,
প্রথম প্রশ্ন মনের মধ্যে আইব। তো তুমি যদি বিটার রেঞ্জ দেখো, বিটার রেঞ্জ কিন্তু সবসময় 0 to 1। আর তুমি যদি গামার রেঞ্জ দেখো, গামার রেঞ্জ কিন্তু কত থেকে কত, 0 to ইনফিনিটি। তো আমার গিভেন কোশ্চেনে ইন্টিগ্রেশন রেঞ্জ 0 to 1, তো অবভিয়াসলি এটা আলটিমেটলি তোমার বিটা ফাংশনে আইব। হ্যাঁ, নাও দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 x to the power 2, আর এখানে 1 মাইনাস x to the power 5 হোল টু দি পাওয়ার নিচে হাফ থাকলে এটা আমি মাইনাস হাফ করে দিলাম। দেখো তো এই জিনিসটা করতে পারো নি? তুমি যদি মনে হয় এর আগে একটা লাইন লিখবা, এই লাইনটা লিখতে পারো 0 to 1 x to the power 2 আর নিচে 1 মাইনাস x to the power 5 হোল টু দি পাওয়ার হাফ dx। এরপর এটার পরের লাইনটা এটা লিখতে পারো আর কি। তবে আমার আমার মনে হয় না এটা দরকার আছে সেটা আমরা ডিরেক্টলি এইটুকু লিখতে পারি। দেখো এইটুকু কারো কোনো ধরনের সমস্যা যদি হয় আমরা জিজ্ঞেস করব। এইবার তোমার বিটার ফর্মুলা মনে আছে কিনা না, বিটার ফর্মুলা বিটা কিন্তু এমন ধরনের আসলো নাকি 0 to 1 x to the power m minus 1 আর 1 minus x হোল টু দি পাওয়ার n minus 1 dx, এটা আসলো, তাই তো? তখন এটা কি লিখতাম আমরা, বিটা m কমা n লিখলাম। এখানে কিন্তু x লাগবে, এই জিনিসটা খেয়াল করো, এখানে কিন্তু x লাগবে, ঠিক আছে? নাও দিস ইজ ইকুয়ালস টু, এখানে x টু দি পাওয়ার 5 আছে, আমি যদি এটার একটু বুদ্ধি করে সেটা লেট x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু ধরে নিলাম আমি z। ধরো x টু দি পাওয়ার 5 টা কত ধরলাম আমি, z ধরলাম। তো 5 ইনটু x টু দি পাওয়ার 4 dx, এটা কত হয়ে যাবে পারে, dz হয়ে যাবে পারে, or dx ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1 বাই 5 x টু দি পাওয়ার 4 ইনটু dz হয়ে গেল, ঠিক আছে? নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 5। এবার x এর ভ্যালুটা কত, x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু যদি z হয়, আমি এখান থেকে দেখো এটা মনে মনে, হ্যাঁ, x টু দি পাওয়ার 5 যদি আমার z হয়, দেন x এর ভ্যালুটা কত, z টু দি পাওয়ার 1 বাই 5। তো এখানে আমি লিখতে পারো 1 বাই z টু দি পাওয়ার 1 বাই 5 তার পাওয়ারে আবার 4 dz। নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 5 1 বাই z টু দি পাওয়ার 4 বাই 5 dz। তো এর পরের লাইনে আর ইন্টিগ্রেশন চেঞ্জও তো করতে হবে না, লিমিট, আর ইন্টিগ্রেশন লিমিট যদি চেঞ্জ করি, আমার x আসলো, আমি নিলাম z এ, পুরাটা দেখো, পুরাটা ইন্টিগ্রেশন কিন্তু x এর রেসপেক্টে আসলো, এটাকে পুরাটা কই নিলাম আমি, z এর রেসপেক্টে নিয়ে গেলাম। দ্যাটস ওয়াই আমি dx ইকুয়ালস টু যে 1 বাই 5 x টু দি পাওয়ার 4 dz লিখলাম। এখানে x টু দি পাওয়ার 4 মানে এই x টারে z এ নেওয়ার কারণটা এইটা, কারণ এখন যে আমরা ইন্টিগ্রেশন লিখুম, লেখার সাথে কিন্তু সবকিছু z এ লিখতে হইব আমার। আমরা ক্লাস 12 এ করছি এইগুলা, মানে যদি মনে না থাকে তাও যদি সমস্যা হয় আমরা কইতে পারো। হ্যাঁ, মেথড অফ সাবস্টিটিউশন যেটা ইংলিশ মিডিয়ামে কইতাম, আর আমরা বাংলা মিডিয়ামে কি জানি কিতা কইতাম, মানে ট্রান্সফরমেশন ইউজ করে সাথে কিছু একটা ধরন লাগে আর কি। হ্যাঁ, তো এবার x এর ইনিশিয়াল ভ্যালু মানে শুরুতে x এর ভ্যালু 0, আর আমি দেখো x টু দি পাওয়ার 5 যদি z হয়, 0 টু দি পাওয়ার 5 কত, 0, তো z এর ভ্যালু তখন কত, 0। আর x এর এন্ড ভ্যালু মানে শেষ ভ্যালু কত, 1, আর এই 1 টা যদি আমি এখানে বসাই তখন z এর ভ্যালু কত আইব, 1। তো আমার লিমিটটা তো 0 টু 1 এ থাকবে, এটা গেল 0 টু 1। এবার x টু দি x ইকুয়াল টু কত, z টু দি পাওয়ার 1 বাই 5, এখানে লিখলাম z টু দি পাওয়ার 1 বাই 5 তার পাওয়ারে 2, এখানে লিখলাম 1 মাইনাস x তার পাওয়ারে মাইনাস হাফ। আর dx এর মান কত, dx এর মান হইল গিয়া 1 বাই 5 1 বাই z টু দি পাওয়ার 4 বাই 5 dz। নাও দিস ইজ ইকুয়াল টু 1 বাই 5 টা বাইরে গেল, ইন্টিগ্রেশন 0 টু 1 z টু দি পাওয়ার 2 বাই 5 নিচে z টু দি পাওয়ার 4 বাই 5 1 মাইনাস, এটা z হইব, এখানে x লিখতে ভুলে, এখানে z হইব 1 minus z whole to the power minus half, এখানে কত, dz। now this is equals to 1 by 5 integration 0 to 1 z to the power 2 by 5 আর z to the power 4 by 5, এটা যদি উপরে থাকা তখন কত হইব, z to the power এখানে থাকবো minus 2 by 5 সূচকের নিয়মে, আর 1 minus z whole to the power কত থাকলো, minus half dz। এবার এটা ইকুয়াল টু কত, 1 by 5 বাইরে থাকলো, ঠিক আছে? আর z টু দি পাওয়ার মাইনাস 2 বাই 5, এটা কি লিখতে পারি আমরা, 0 টু 1 z টু দি পাওয়ার
মাইনাস 2/5 প্লাস 1 দেখলাম, আর এখানে করলাম আবার মাইনাস 1, আর 1 মাইনাস জেড এটাও করলাম আমি মাইনাস হাফ প্লাস 1, এটা ব্র্যাকেট রেখে বাইরে মাইনাস 1। আলটিমেটলি তো এটা ওই 1 আর মাইনাস 1 টাকা একটা সেটা দিয়ে দিব না। তো এর পরের লাইনে আমি আইতাছি, হ্যাঁ, 1/5 ইকুয়ালস টু 1/5 ইন্টিগ্রেশন হ্যালো, আমি ক্লাসে আছি, আমি পরে দিয়ে কল করতেছি। মাইনাস 2/5 প্লাস 1 কত করে? মাইনাস 2/5 প্লাস 1 যদি করি এখানে এলসিএম 5 আইব মাইনাস 2 প্লাস 5 মানে 3/5 নাকি? এখানে আইব z টু দি পাওয়ার 3/5 minus 1, 1 minus z to the power half minus 1 dz. This is equals to 1 by 5 beta to 3 by 5 comma half. দেখো তো কারো কোনো ধরনের ডাউট আছে? এইটুকুতে কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমাদের জিজ্ঞেস করুন। আছে? স্যার আবার প্রথম থেকে বুঝাই দাও। ঠিক আছে, অসুবিধা নাই। শোনো, এখানে প্রশ্নে কি আছে? প্রশ্ন দেওয়া আছে 0 to 1 x স্কয়ার রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 5 dx। এবার 0 to 1 যেই রেঞ্জটা দেওয়া আছে, এর মানে আমি এটারে অনুমান করতে পারি যে এটা আমরা বিটা ফাংশন এখানে আইবো আলটিমেটলি আর কি, হ্যাঁ। এমন কোনো সিওরিটি নাই, এমনও হইতে পারে 0 to 1 আছে পরে দিয়ে সেটা ট্রান্সফরমেশন যে আসলে 0 to ইনফিনিটি আয়া করতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। তাও মোটামুটি অনুমান যে এটা একটা বিটা ফাংশন আমি লাগাইতে পারবো। তো এইবার এখানে কি করলাম আমি, এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আছে, আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 এটার আবার রুট, এটা আমি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার হাফ লিখলাম ডিএক্স নিচে আসবে। এটারে হাফটা যখন উপরে নিয়ে গেলাম এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স লিখলাম। এইবার বিটা ফাংশনের দিকে যদি আমি লক্ষ্য করি, বিটা ফাংশনটা ভালো করে লক্ষ্য করি, হ্যাঁ, বিটা ফাংশনের দিকে যদি লক্ষ্য করি, আমার 0 টু 1 দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 আর 1 মাইনাস এক্স, এখানে কিন্তু এক্স থাকে, হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। 1 মাইনাস এক্স এখানে কিন্তু সবসময় এক্স থাকে, আর এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে। তো আমি এখানে যে এক্স টু দি পাওয়ার 5 আসলো এটার আমি জেড ধরে নিই, কারণ তুমি দেখো না এটারেও বিটা এম এন লিখতে পারো তুমি। আর যদি তোমার এখানে যদি এমন থাকে 0 টু 1 জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি জেড যদি থাকে, এটারেও তুমি কি লিখতে পারো, বিটা এম এন লিখতে পারো। ঠিক আছে না? তোমার জেড এ থাক এক্স এ থাক, আলটিমেটলি এই প্রপার্টিটা মানলেই তুই যে এক্স এর পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স এর পাওয়ার এন মাইনাস 1, জেড এর পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস জেড এর পাওয়ার এন মাইনাস 1, আলটিমেটলি এই দুটোটা তো সেমই না, এই দুইটা ভ্যালু তো সেম। আমরা জানি ক্লাস 12 এ আমরা অঙ্ক করতাম যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স লেখা যেই কথা, ইন্টিগ্রেশন এই এক্স এর জায়গা তুমি জেড লেখো ডিজেড একই কথা, ফাংশন সেম থাকবো, জাস্ট এক্স এর জায়গায় জেড। যেমন ইন্টিগ্রেশন আমি যদি কই sin x dx, এটার যা ভ্যালু আইবো তুমি যদি ইন্টিগ্রেশন sin z dz করে দাও তখন কিন্তু ভ্যালুটা সেম, কারণ পুরোটা সেমই লিখছি আমি, জাস্ট এক্স এর জায়গায় জেড লিখছি। ক্লিয়ার? তো ওই জিনিসটা এখানে কাজে লাগাইলাম। তো আমি x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু z লিখলাম, কারণ আমরা টার্গেট আছে যে এটা যাতে 1 মাইনাস z এমন ফরম্যাটে লিখতে পারি, 1 মাইনাস z হোল টু দি পাওয়ার সামথিং। তো এটা x টু দি পাওয়ার 5 যদি আমি z ধরি, দেন 5x টু দি পাওয়ার 4 dx ইকুয়াল টু dz। এবার কিন্তু যেহেতু আমি x এর থেকে z এ গেলাম গা, এবার নেক্সট টাইম যখন ইন্টিগ্রেশনে বসাবো তখন কিন্তু আর x আইতে পারতো না, সবগুলো z এ কনভার্ট করতে হবে। তো এই কারণে আমি এখানে dx এর ভ্যালুটা বের করলাম 1/5x টু দি পাওয়ার 4 dz, আর x টু দি পাওয়ার 4, এবার x এর ভ্যালু কত, x টু দি পাওয়ার 5 যদি z হয় তো x এর ভ্যালু কত হবে, z টু দি পাওয়ার 1/5। x টু দি পাওয়ার 5 যদি z হয়, বোধ এই 5টা হিরিয়ে গেলে আর কি দিব, x ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/5 হয়ে থাকে না পাওয়ারে, যেমন x স্কয়ার ইকুয়াল টু যদি 2 হয় তো x ইকুয়াল টু আমরা কি লিখি, √2 লিখি নি? এই √2 লেখা মানে তো 2 টু দি পাওয়ার হাফ। তো এই লিখলাম আমি, হ্যাঁ, 1/5, আর এখানে x এর ভ্যালু লিখলাম z টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 4 dz। নাও this is equal to 1/5 আর z টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 4 আমরা z টু দি পাওয়ার 4/5 dz লিখলাম। সাথে সাথে আমি ইন্টিগ্রেশনের লিমিটটাও চেঞ্জ করলাম। ইন্টিগ্রেশন আগে x আসতো, এখন ইন্টিগ্রেশন z এ, আর আগে যখন x আসতো তখন লিমিটটা 0 টু 1 আসতো, আর z এ যখন আইছে তখনও দেখতেছি আমি লিমিটটা 0 টু 1 এ আসছে। ঠিক আছে? তো এবার সব ভ্যালুগুলো নিয়ে আসলে বসাইলাম,
x এ যা যেখানে যেখানে x আসলো এখানে নিয়ে এসে z এর টার্মে লিখলাম, যেখানে যেখানে dx আসলো এখানে নিয়ে এসে dx এর ভ্যালু বসাইলাম, বসানোর পরে আলটিমেটলি এখানে আইছে এই লাইনটা। এইটুকু কোনো ডাউট আছে দাও। তো এইবার দেখো এখানে এই যে এরোটা দিলাম, এখানে যদি ভালো করে দেখো লক্ষ্য করো 0 to 1 z টু দি পাওয়ার সামথিং আছে, 1 মাইনাস z টু দি পাওয়ার সামথিং আছে। তো এটা বিটা ফরম্যাটে বলে রয়েছে, কারণ এটা এম এন এর ভ্যালু তো এটা না, যে z টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস z হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তো এবার এই জিনিসটারে m মাইনাস 1 আর এই জিনিসটারে n মাইনাস 1 লিখতে পারলেই ওই লিখতে গেলাম আর -2/5 আসলো, এটা আমি -2/5 প্লাস 1 নিজের থেকে করলাম, -1 আবার করলাম, এই প্লাস 1 -1 কাটতে কাটতে আলটিমেটলি -2/5 এ z টু দি 1 মাইনাস z হোল টু দি পাওয়ার -1/2 আসলো, এটা আমি প্লাস হাফ নিজের থেকে করলাম, একটা -1 করলাম, প্লাস 1 -1 কাটতে কাটতে -1/2 এ। তো এরপরে এটা যখন কারেকশন দিয়ে করলাম, একটু সিম্পলিফাই করলাম, এই ভ্যালুটা আইবো 3/5 আর এই ভ্যালুটা আই হাফ, পরের লাইনে এটা লিখলাম, লেখার পরে যখন ভ্যালুটা বসালাম আলটিমেটলি এটা আইবো। এটাই তোমার solution। দেখো তো এবার বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝছি। তোমরা একটা বাই করো তো এবার, এটা ভ্যালু বাই করো, এটা করতে দাও, এর আগে এটা গেল না, এটা ধরো এবার say for example এটা দেওয়া যায়। আরে নো, সুদাই করো কোয়েশ্চেন। এটা শো দ্যাট integration 0 to 1 dx by 1 minus x to the power 6 whole to the power আবার 1/6 হবে, হ্যাঁ dx, আর dx তো লিখছি ইকুয়াল টু এটা নাকি পাই বাই 3 আইছে, এটা কিভাবে করলে হবে? বা আইনি ধরো আইছে নি?
আইনি রে করো না, তিনভাবে করো। এটা কি লেখা দেখো না, সলিউশন স্টার্ট করলাম আমি। অসুবিধা হইতে পারে প্রথম প্রথম, নো ইস্যু। 0 to 1 dx by 1 minus x to the power 6 whole to the power 1 by, ঠিক আছে? আচ্ছা, this is equals to, আমরা কি লিখতে পারি, 0 to 1 1 minus x to the power 6 whole to the power minus 1 by 6 dx, এইটুকু লিখলাম, ঠিক আছে? এটা দেখা সেটা এটা বোঝা যাইতেছে যে আমার হালকা হালকা ভাইটা বিটা এম এন বিটা ফাংশনের দিকে যাইতেছে, কারণ দেখো না 0 to 1 আছে, ঠিক আছে? আবার 1 মাইনাস এখানে সামথিং আছে, যদিও x টু দি পাওয়ার 6 এ আছে, হোল টু দি পাওয়ার মাইনাস 1/6, এটা যদি আমি z ধরে লাই, x টু দি পাওয়ার 6 এ যদি z ধরে লাই, তখন 0 টু 1 কি আই পড়ে 1 মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 1/6, আর এখানে যদি সাথে যদি মানে বাই চান্স z টু দি পাওয়ার সামথিং আই পড়ে, তো তখন এটারে বিটা mn এর ফরম্যাটে ফালানি যাইতে পারে, মেবি। তো ওই পারে ধরে সেটা আমরা আগাই আর কি, হ্যাঁ, আমরা জানি না এক্স্যাক্টলি কি হইব। চলো এখানে লেট আমি ধরে নিলাম z to the power 6 equals to, sorry, x to the power 6 আগের মতই, x to the power 6 equals to ধরে নিলাম আমি z, ঠিক আছে? তো x equals to কত হইব, z to the power 1 by 6, dx equals to কত হইব 1 by 6 z to the power 1 by 6 minus 1 dz, এর মানে 1 by 6 z to the power কত করে তো মাইনাস 5 by 6 dz, ক্লিয়ার? এখানে লিখলাম ইন্টিগ্রেশন 0 to 1, এটা ইন্টিগ্রেশন লিমিটটাও তো আবার দেখতে দিব না, x এ আসলো z এ নিলাম, 0 যখন তখন 0ই, 1 যখন তখনও দেখতেছি আমি 1 হই, তো 0 to 1 1 minus z whole to the power minus 1 by 6 into, আর dx এর ভ্যালু কত 1 by 6 z to the power minus 5 by 6 dz, নাও এটা ইকুয়াল টু কি লিখতে পারো দেখো। স্যার লিমিটটা তো চেক করছেন, এই একটা বুঝছি না। হ্যাঁ, লিমিটটা চেঞ্জ করতে কোন তোমার দেখো না, এই গ্রিন কালার দিয়ে যেটা লেখো এটা কিন্তু রাফ, এটা না লেখলেও কোনো সমস্যা নেই। দেখো না z ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 নেই, এই যে রণদীপ, হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি কো x আর z, তো x এর ভ্যালু যখন 0 তখন কো x এর ভ্যালু 0 বসালে z এর ভ্যালু কত পাইবা, 1 না? z ইকুয়াল টু x টু দি পাওয়ার 6, সরি z ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 না, তুমি যখন x এর ভ্যালু 0 বসাইবা তখন z এর ভ্যালু কত পাইবা, 0 টু দি পাওয়ার 6 না, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। 0 টু দি পাওয়ার 6 মানে 0 এর 6 বার গুণ করা 0, আর তুমি 1 যখন বসাইবা তখন কি পাইবা, x ইকুয়াল টু যখন 1 বসাইবা তখন z ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 6, আর 1 টু দি পাওয়ার 6 মানে কি, 1 এর 6 বার গুণ করা মানে 1, ক্লিয়ার হ্যাঁ হলো? স্যার বুঝছি। হ্যাঁ স্যার। 1 by 6 ইন্টিগ্রেশন 0 to 1, এখানে z টু দি পাওয়ার মাইনাস 5 by 6 করলাম, 1 মাইনাস z হোল টু দি পাওয়ার মাইনাস 1 by 6, যা আছে তা এখানে d z লিখলাম, দিস ইজ ইকুয়াল টু 1 by 6 ইন্টিগ্রেশন 0 to 1, আচ্ছা z টু দি পাওয়ার মাইনাস 5 by 6 আমি একটু বুদ্ধি করে সেটা মাইনাস 5 by 6 প্লাস 1 মাইনাস 1 লিখলাম, 1 মাইনাস z হোল টু দি পাওয়ার মাইনাস 1 by 6, তো প্লাস 1 মাইনাস 1 লিখলাম, সাথে dz, এটা কিন্তু পাওয়ারে আছে। তো আমরা ওই সুবিধার লেখা এইটারে এমনি ব্র্যাকেট দেওয়া যায় আর কি, ব্র্যাকেট দেওয়া মানে এটারে একসাথে আমি ক্যালকুলেশন করব, হ্যাঁ, কারণ ব্র্যাকেট দেও বা না দেও একই তো কথা, ব্র্যাকেট দেওয়া তুলা তো একই কথা, প্লাস 1 আর মাইনাস 1 তো আলটিমেটলি 0 হয়ে যাবে, এটা তো মাল্টিপ্লাই না, না হুম,
বা তুমি যদি মনে হয় যে ব্র্যাকেটটা দিলে তোমার অসুবিধা হয় দেন দিও না। নাও দিস ইজ ইকুয়ালস টু 1/6 ইন্টিগ্রেশন 0 to 1। আচ্ছা, z টু দি পাওয়ার -5/6 প্লাস 1, আমি যদি এই জাস্ট এইটুকু ক্যালকুলেশন করি, এটা কত হবে বলতো? 1/6, তো z টু দি পাওয়ার 1/6 মাইনাস 1। আর এখানে যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস z হোল টু দি পাওয়ার কত হবে কত? -1/6 প্লাস 1 মানে 5/6, এখানে হবে 5/6 মাইনাস 1, আর এখানে একটা d z। এই যে এবার বিটা ফাংশনের মতো আগে বললো নি যে z টু দি পাওয়ার কি সামথিং m মাইনাস 1, 1 মাইনাস z টু দি পাওয়ার n মাইনাস 1, বা কেউ যদি মনে হয় যে z নিয়ে আসলে আমি বিটা গামা ফাংশন করতে অসুবিধা হয়, সেইভাবেও লিখতে পারো পরের পেজে, ইকুয়ালস টু 1/6 ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার 1/6 মাইনাস 1, 1 মাইনাস x টু দি পাওয়ার 5/6 মাইনাস 1 dx। কারণ আমরা জানি যে এটা আমরা শিখতে এসেছি ছোট ক্লাসে যে ইন্টিগ্রেশন f of x dx যেটা যেই কথা ইন্টিগ্রেশন f of z dz লেখা একই কথা, ঠিক আছে? এটা কিন্তু ইন্টিগ্রেশন ফর্মুলা আছে। তো এখান থেকে তুমি যদি কেউ মনে হয় যে সে z লয়ে সেটা বিটা গামা করতে অসুবিধা হয়, তো সেইভাবে করতে পারো। এবার তো বিটা গামা লাগাইতে পারো, এখানে 1/6 আইলো, এখানে বিটা 1/6 কমা 5/6। দেখো তো বোঝা গেল কিনা? এতটুকু তো বোঝা গেল, কিন্তু আমার সলিউশন তো আইলো না, কারণ সলিউশনে আছে কিটা তোমরা বাই করতে বলছে 5/3। তো চলো এবার সলিউশন বাই করার চেষ্টা করি। এতটুকু ক্লিয়ার। এবার আমি ফর্মুলা লাগামু বিটা mn এর একটা ফর্মুলা আসলো গামা m গামা n বাই গামা m প্লাস n। এই ফর্মুলা লাগায় কোনো কাজও নেই, কোনো কাজ দিব নাকি? আচ্ছা চলো তো ফর্মুলা লাগাই, দেখি কাজ হয় না হয় এটা পরে দেখা যাবো, আগে দেখি ফর্মুলাটা লাগাই। কাজ হইলে তো হইলো, না হইলে নাই, মানে অন্য কিছু চিন্তা করতে পারবি। 1/6 লিখলাম, এই ফর্মুলাটি যে লিখতেছি এখানে কোনো সমস্যা হলে আমার কইও, হ্যাঁ আমি কিন্তু বারবার লিখতেছি যে আমি তো সাইডে দিয়া ফর্মুলা লিখা ফর্মুলা ইয়ে করতেছি, ইউজ করতেছি। গামা 1/6 গামা m গামা 5/6 গামা n আর গামা m প্লাস n, দ্যাট মিনস 1/6 প্লাস 5/6। আশা করি এতটুকু কারো কোনো ধরনের সমস্যা নাই। নাও দিস ইজ ইকুয়ালস টু 1/6। ওকে, নাও নিচে গামা, আমি যদি এখানে এলসিএম নেই কত হইব? 6/6 মানে এক হইব গামা। এই দেখো 5 প্লাস 1, এখানে যদি এলসিএম নেই 1/6 প্লাস 5/6 আলটিমেটলি 6/6 মানে 1। আর উপরে আমি এটা এভাবে লিখতে পারি, দেখো তো গামা এটা লিখলাম যা, এটা এভাবে লিখতে পারি গামা 1/6 এ গামা 1/6 লিখলাম, আর গামা 5/6 আমি একটু বুদ্ধি করে সেটা গামা 1 মাইনাস 1/6 লিখতে পারি। দেখো তো কোনো সমস্যা আছে নি? আরো কোনো সমস্যা থাকলে খুব, গামা 1/6 এ 1/6 লিখলাম আর গামা 5/6 এই জিনিসটা লিখলাম। কারণ 1 মাইনাস 1/6 করলে এটাই হবে। এটা লেখার পিছনে কারণ কি? কারণ হইল কি আমার কাছে একটা ফর্মুলা আছে, দেখো গামা m ইন্টু গামা 1 মাইনাস m ইকুয়াল টু কি লেখন যায়? পাই বাই সাইন m পাই। আমার একটা ফর্মুলা আছে, দেখো কত নম্বর জানি ফর্মুলা, এই যে ফর্মুলা নাম্বার 7, গামা m গামা 1 মাইনাস m পাই বাই সাইন m পাই লেখন যায় যখন নাকি m টা 0 আর 1 এর মাঝখানে। তো আমার এখানে m হিসেবে কে কাজ করতেছে? এই যে আমার এখানে যে প্রবলেম আছে, এখানে আছে গামা 1/6 গামা 1 মাইনাস 1/6। তো এখানে কিন্তু স্মল m হিসেবে কিন্তু এই যে 1/6 টা কাজ করতেছে, আর 1/6 এর ভ্যালু কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। তো এরপরে এটা ইকুয়ালস টু লেখন যাইব, দেখো 1/6 আর গামা 1 এর ভ্যালু কত? গামা 1 এর ভ্যালু 1 লিখলাম, আর এখানে কি লেখন যাইব? পাই বাই সাইন m পাই, মানে সাইন পাই বাই 6 লেখন যাব না। নাও দিস ইজ ইকুয়ালস টু
1/6 উপরে আছে পাই, নিচে আছে সাইন এম পাই, মানে পাই/6। সাইন পাই/6 এর ভ্যালু কত রে? কত? 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রি, হ্যাঁ। √3/2 না 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 না, হাফ। ও ও হ মনে দিবানি? হ্যাঁ স্যার হ্যাঁ, হাফ। ঠিক আছে, অসুবিধা নাই। এগুলো আমারও কখনো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে পাই/6 অসুবিধা নেই। এই মিস্টেকগুলো একদমই করো না, হ্যাঁ। পাই/6 বুঝছো নি? শিবশঙ্কর, হ্যাঁ স্যার। রেশমি, হ্যাঁ স্যার কোনো ডাউট নাই তো? না না দেন একটা কোয়েশ্চেন আমার একটু সলভ করে দাও তো। এই বাকিরা বাকিরা, গৌরব গৌরব, রণদীপ, গৌরব, হ্যাঁ স্যার বুঝছি। আর কে কে আছে রে? মণিদীপা আছে, আর নিকিতা আছে, নিকিতা, পায়েল, স্যার বুঝছি। নিকিতা, হ্যাঁ স্যার। ভালো আছো রে? হ্যাঁ স্যার ভালো। আচ্ছা, আবার কি জানি বুঝাচ্ছিলাম। এরপরে আরেকটা কোয়েশ্চেন সলভ করি, এটা তো করলাম, হ্যাঁ। এমনি প্রচুর কোয়েশ্চেন আছে, এটা কোয়েশ্চেনের শেষ নাই। তুমি তোমার এই সাইনের জায়গা ওই জানি ওই এই 1 - x⁶ হোল টু দি পাওয়ার 1/6 এর জায়গা দিয়ে দিল, ধরো 1/4 দিয়ে দিল। এমন কোয়েশ্চেন, নতুন একটা কোয়েশ্চেন এলো, এমন কোয়েশ্চেন তুমি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারো। তো এটা আমি এক দুইটা দিয়ে দিব না, বাড়ি ট্রাই করো। তারপরে কোনো সমস্যা হলে আমি আছি। যেমন অখনের লিগা করার লিগা ধরো এটা সিম্পল কোয়েশ্চেন দিলাম আমি ধরে। ফর এক্সাম্পল কোয়েশ্চেন হলো গিয়া ফাইন্ড, হ্যাঁ ফাইন্ডে দিয়া তো, ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power 3x cos to the power 5/2 x dx। এটা হইলে কি লিখি? এটা ভ্যালুটা বাই করতে বললাম। সলিউশন ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power 3x cos to the power 5/2 x dx। হ্যাঁ, তো যেই তুমি সাইন আর কস পাইলে বা, তখন সাথে সাথে তোমার ওই ফর্মুলার দিকে যাও, এই যে এই ফর্মুলা 0 to π/2। আর লিমিটটাও তো লক্ষ্য করতে হবে কিন্তু, হ্যাঁ। 0 to π/2, 0 to π/2 sin to the power p থিটা cos to the power p থিটা, থিটা x যা খুঁজে তাও, গামা p plus 1/2 গামা q plus 1/2 by 2 গামা p plus q plus 2/2। তো এখানে আমি এই ফর্মুলাটা লাগাবো কাজে, হ্যাঁ। তো দিস ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা এখানে সাইডে দিয়ে লিখলাম যে 0 to π/2 যদি হয়, আর sin to the power p থিটা cos to the power যদি q থিটা হয়, d থিটা, যেটা নাকি লেখা যায় গামা p plus 1/2 গামা q plus 1/2, আর নিচে 2 গামা p plus q plus 2/2। এই ফর্মুলাটা আমি এখানে কাজে লাগাবো, ঠিক আছে। তো এখানে p হিসেবে কাজ করব 3, আর q হিসেবে কাজ করতেছে 5/2। তো ফর্মুলা যদি লাগাই, এটা কি দিব? গামা 3 plus 1/2 গামা। আমি প্রথম কোশ্চেন তো এই কারণে একটু লিখা করতেছি, হ্যাঁ। বলে যে তোমরা যখন এক্সামের সময় পড়বা অ্যাডভান্স, তখন এটা ডাইরেক্টলি পড়াই দিও। গামা কত দিব? 5/2 প্লাস 1/2, আর এটা নিচে কত দিব? 2 গামা 2 p প্লাস q প্লাস 2/, হোল ডিভাইডেড বাই 2। নাও দিস ইজ ইকুয়ালস টু, উপরে গামা 3 প্লাস 1/2, 3 প্লাস 1 4, 4/2 মানে গামা 2 ডিরেক্টলি লিখতে দিই। এখানে কত দিব? 5/2 প্লাস 1, যদি আমি ক্যালকুলেশন করি 5/2 প্লাস 1 7/2, আর নিচে আবার 2 আছে মানে গামা 7/4। ঠিক আছে নি? আর এখানে যদি ক্যালকুলেশন করি, আমরা এখানে কত দিব? 2, তারপরে গামা
এখানে কত হইব ডাইরেক্টলি যদি করি নিচে 2 আইব মানে নিচে তো আইব 4 এটা তো কনফার্ম আর 3 দুগুণে 6 2 দুগুণে 4 6 7 10 আর 5 এ 15 তো গামা 15/4 এই হলো আমার ভ্যালুটা এইটুকুতে কারো কোনো ডাউট যদি থাকে আমাকে জিজ্ঞেস করো নাও দিস ইজ ইকুয়াল আচ্ছা গামা 2 রে কত লিখুন যায় গামা 2 রে ডাইরেক্ট ভ্যালু আমরা লিখতে পারি কত 2 - 1 ফ্যাক্টোরিয়াল মানে এটা লিখতে পারি 2 - 1 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আর গামা 7/4 আমি গামা 7/4 ই রাখলাম কেন রাখলাম এটাও বুঝবা আচ্ছা আর নিচে কত নিচে 2 আর গামা 15/4 রে কি লিখুন যায় এটা সাইডে আমি রাফ করতেছি হ্যাঁ গামা 15/4 রে কি লিখুন যায় দেখো 15/4 1 এর থেকে বড় মানে 15/4 - 1 আর গামা লিখুন যাইব 15/4 - 1 মানে আলটিমেটলি 11/4 ইনটু গামা 11/4 এবার 11/4 আবার 1 এর থেকে বড় 11/4 ইনটু এটা 11/4 - 1 গামা 11/4 - 1 তো আলটিমেটলি এটা কত লিখুন যাইব 11/4 ইনটু 7/4 ইনটু গামা স্যার 7/4 হ্যাঁ স্যার 15/4 টা 13/4 হইব না 13/4 নেওয়া রে 3 দুগুণে 6 2 দুগুণে 4 না স্যার 11/4 হ্যাঁ ইয়ে মনোযোগ 3 প্লাস 5/2 প্লাস 2 তো আর নিচে স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন ডাউট থাকলে জিজ্ঞেস করবো হ্যাঁ সাথে সাথে তো এই ভ্যালুটা কত হলো এই ভ্যালুটা ইনটু লিখলাম 11/4 7/4 আর এখানে গামা 7/4 লিখলাম ঠিক আছে এখন সবসময় মনে রাখবা এই যে এখানে 7/4 আছে এখানে 15/4 আছে তো তো যে ভ্যালুটা বড় যেমন এই 15/4 তো বড় তো তারে প্রথমে ভাঙবা তারে প্রথমে ভাঙলে হয়তো এমন হতে পারে যে ছোট যে ভ্যালুটা গামা 7/4 যে এটা ডাইরেক্টলি আয়া পড়তে পারে ম্যাক্সিমাম কেসে আয়াই পড়ে হ্যাঁ আর এই এটা বুঝছো তো এটা কেড়ে ভাঙছে কারণ আমরা কাছে ফর্মুলা আসলো যে গামা n আর nটা যদি কার থেকে বড় হয় 1 এর থেকে বড় হয় তখন এটা ফর্মুলা আসলো n-1 গামা n-1 এই ফর্মুলাটা দিয়া আইজে ভাঙলাম হ্যাঁ তো এখানে এই দেখো এই 7/4 এই 7/4 গামা 7/4 7/4 কাটা আর এখানে এই 2 দিয়ে যদি আমি সাইড দিয়ে কাটি আইবো আমার 2 আর আর তো কিছু নাই আর গামা 2 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে গেল এটা 1 এখানে তুমি 1 আর এখানে কত 77/7 দুগুণে 8 মানে আলটিমেটলি আইছে 8/77 দেখো কোনো ডাউট আছে এই সিম্পল এইগুলাই কিন্তু আমরা কিন্তু ইয়েতে ইউজ করি মানে তোমার কোশ্চেনে বা এক্সামে কোশ্চেনগুলো যাইবো এই সিম্পল ট্রিক্সের উপর ডিপেন্ড করে যাইবো এত তোমরা আহামরি কঠিন কিছু দিবে তো দেখো এই কোনো সমস্যা যদি থাকে আমরা জিজ্ঞেস করবো নেই নাকি তো নেক্সট পেজে যাই তো তুমি আমার এইটা তোমরা আমার এইটা সলভ করে দাও তো ধরো আমি দিলাম ইন্টিগ্রেশন 0 to π/2 root 10x dx আর এটার ভ্যালুটা নাকি ইকুয়াল টু কতখানে আসলো π/2 আই মনে হয় π/2 নাকি π/√2 এমন কিছু একটা আইবো তো π/√2 দিলাম দেখো তো এটা সলিউশনটা কত আইএনই দেখো তো প্রুফ করো এটা আমি একটা হিন্ট দিয়ে দিই সলিউশন স্টার্ট করি এলএইচএস ইন্টিগ্রেশন 0 to π/2 root over 10x dx ইকুয়াল টু কি লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to π/2 আচ্ছা root 10x মানে root over tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা sin x বাই cos x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 আচ্ছা এটা লিখতে পারি আমরা sin x তার পাওয়ারে হাফ আর নিচে cos x তার পাওয়ারে হাফ তো cos x তার পাওয়ারে যদি আমি উপরে নিয়ে আই এটা মাইনাস হাফ হয়ে যাবে তাই তো dx now this is equals to 0 to π/2 now sin to the power half x and cos to the power minus half x dx এবার p হিসেবে তোমার এখানে আমি রাফলি লিখতেছি স্মল p হিসেবে কাজ করতেছে হাফটা আর স্মল q হিসেবে কাজ করতেছে মাইনাস হাফটা তো করো
তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার আইছে। আসলে আইছে না? হ্যাঁ স্যার আইছে। হ্যাঁ স্যার আইছে। আর আর কেউ? তো এটা মোটামুটি ধরে রাখলাম যে সবার হইছে নাকি? আর কেউ যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করো প্লিজ। পায়েল পায়েল। স্যার করতেছি। হ্যাঁ কোনো কথা আছে? স্যার হইছে। চলো নেক্সট একটা কোশ্চেন দিই, এটা তোমরা বাইরে ট্রাই করো। আমি একটু হিন্ট দিয়ে দেওয়ার মনে prove that integration 0 to pi by 2 sin to the power 7 x dx equals to 16 by 35। তোমরা প্রুফ করো। আমি একটু হিন্টটা দিয়ে দেই। হিন্টটা হলো এইভাবে, আমি স্টার্টিংটা এইভাবে করবো আর কি। হ্যাঁ, এলএইচএস কিছু না, জাস্ট 0 to the power pi by 2 sin to the power 7x dx। তো এখানে তো cos এর পার্টটা নাই, বাস তুমি নিজের থেকে একটা cos এর পার্টটা আইনো আর কি। pi by 2 sin to the power 7x cos to the power 0 x dx। কারণ আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1। তো cos to the power 0 নিলাম মানে আলটিমেটলি 1 হয়। তো এখানে ওই sin to the power 7x এর সাথে এটা কোনো চেঞ্জেস কিছু করতে হবে। এখানে p হিসেবে কাজ করবে 7, q হিসেবে কাজ করবে 0।
তো এটা গেল। হ্যাঁ, তো আশা করি অতটুকু কারো কোনো ধরনের ডাউট নাই। এবার নেক্সট আমরা যাইতেছি অন্য কোশ্চেন সলভ করে, বাকি অন্য ধরনের কোশ্চেন মানে কিভাবে সলভ করবো এটা তারা লেখো কোশ্চেনটা। ওরা তো সিম্পল কোশ্চেন দিয়ে সলভ করে নিল। আর এর পরে একটা আরেকটা এখানে হোমওয়ার্ক লেখা রাখো, এটার লগেই আরেকটা হোমওয়ার্ক লেখো। এটাতে গেলেই হোমওয়ার্ক, এটাতে গেলেই হোমওয়ার্ক, এটাও গেল হোমওয়ার্ক। এখানে আজ এটা তো করছো, সরি এটা তো গেল। এখানে একটা হোমওয়ার্ক লেখো। হোমওয়ার্ক হলো গিয়া prove that pt prove that 0 to 1 x to the power 3 by 2 x to the power 3 by 2 1 minus x whole to the power 3 by 2 dx equals to 3 pi by 128 120 x to the power 3 by 2 1 minus x whole to the power 3 by 2 dx equals to 3 pi by 128 এটা বলো। আর আরেকটা কোশ্চেন শুরু থেকে এটা বলতো, শুরুতে একটা কোশ্চেন ছিল x to the power 6 দিয়েছিল না, x to the power 5 দিয়ে একটা কিছু করছিলাম না, x to the power 5 whole to the power। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন, এটা তো গেল। আর আরেকটা তোমরা প্রুফ করো, নেক্সট আরেকটা হোমওয়ার্ক লিখে দাও, রাইট বইগুলো করে দিব। prove that integration 0 to 1 x to the power x by x dx by root under 1 minus x to the power 5 equals to এটা নাকি দিব 1 by 5 1 by 5 beta 2 by 5 comma 1 by 5। এটা যদি হয় দেন তুমি নেক্সট কোশ্চেনটা সলভ করো। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা ইজি একটা কোশ্চেন দিয়ে এটা বাই করো। প্রুভ দ্যাট integration 0 to infinity e to the power minus x square dx equals to root pi by 2। এটা আমরা প্রুফ করব। আর এই হোমওয়ার্কগুলো কিন্তু নিজে পড়ো, হ্যাঁ, বাই ট্রাই করো, এরপর এটা আমরা প্রুফ করতে পারবো। চলো সলিউশন স্টার্ট করি। এখানে বলতে 0 টু ইনফিনিটি, যেই তুমি 0 টু ইনফিনিটি দেখতে দেবা তখন এটা মনে রাখবা যে এখানে গামা ফাংশন কাজ করবে, মনে হয় আমার গামা ফাংশনটা কাজ করবে। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করি গামা ফাংশনটা ধরে শুনি। তো 0 টু ইনফিনিটি e to the power minus x square dx। এবার তুমি গামা ফাংশনের দিকে যদি আমি লক্ষ্য করি, গামা n এর ভ্যালু কত, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x to the power n minus 1 e to the power minus x dx, শুধু কিন্তু মাইনাস x। আর এখানে কত আছে, x স্কয়ার, মাইনাসটা ঠিক আছে, e এর পাওয়ারও ঠিক আছে, কিন্তু x স্কয়ার আছে। আর ফর্মুলা কিটা, ফর্মুলা ছিল মাইনাস x মাইনাস x শুধু। হ্যাঁ, বা তুমি এটাও করতে পারো 0 টু ইনফিনিটি z to the power n minus 1 e to the power minus z dz, এটাও করতে পারো একই কথা, x z z z ইয়ে করলাম। এর মানে যেমন দেখো বিটা আর গামা একটা জিনিস লক্ষ্য করো, সবসময় একটা জিনিস লক্ষ্য করো, যেমন বিটা mn এ আমি কি লিখি 0 টু 1 x এর পাওয়ারে m মাইনাস 1, এখানে কিন্তু 1 মাইনাস x থাকে কিন্তু সব সময়, এই যে লিনিয়ার বা রৈখিক দ্বারা করি। হ্যাঁ, আর n মাইনাস 1, তো আমরা যখনই দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার 7 থাকে, 1 মাইনাস x টু দি পাওয়ার 8 থাকে, যাই থাকে, এই পুরাটার আমরা কি ধরে নিই, z ধরে নিই।
একইভাবে তুমি যখন গামা ফাংশনের দিকে লক্ষ্য করবা, গামা এন মানে কিটা 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি থাকে এখানে, যেমন এটা কোনো ম্যাটার করে না x টু দি পাওয়ার m মাইনাস 1 কি থাকবো, তো এখানেও সেম x টু দি পাওয়ার n মাইনাস 1 কোনো ম্যাটার করে না, মেইন ম্যাটার হলো e টু দি পাওয়ার মাইনাস x dx, এখানে যাতে শুধু x ই থাকে, x এর পাওয়ারে 3 4 5 এগুলো না থাকে। তো এই কারণে আমরা এখানে কি করব, আমরা ধরে নিমু let x স্কয়ার ইকুয়ালস টু z ধরে নিব, বা t ধরতে পারো, ধরো t ধরলাম, আগেরটা z ধরতে করতে এখন t ধরে দেব। তো x ইকুয়ালস টু কত হইব কত, t টু দি পাওয়ার হাফ, তো এবার যদি আমি dx টা বের করি কত হইব, dx ইকুয়ালস টু হাফ t টু দি পাওয়ার মাইনাস হাফ dt, আর রেঞ্জ তো বের করতে হইব, চলো x এর লিমিট আর পরে যে t হয়ে গেছে না। তো দেখো x এর ভ্যালু যখন 0 বসাবো লোয়ার লিমিট, তখন 0 স্কয়ার মানে 0, t এর লিমিট 0, x এর ভ্যালু যখন ইনফিনিটি বসাবো মানে অনেক বড় একটা সংখ্যা, তখন তার যদি স্কয়ার করি সে আরো বড় সংখ্যা হয়ে যাবে, এখানে ইনফিনিটি যদি বসাই তখন কি হবে, এটা হয়ে যাবে ইনফিনিটি। তো আমার লিমিটটা 0 থেকে ইনফিনিটি থাকবো, আর e টু দি পাওয়ার কত হয়ে যাবে, মাইনাস z হয়ে যাবে, আর dx এর ভ্যালু সরি মাইনাস t হয়ে যাবে না, কারণ আমরা তো t ধরছিলাম, e টু দি পাওয়ার t হয়ে গেল, আর dx এর ভ্যালু কত হবে, হাফ t টু দি পাওয়ার হাফ t টু দি পাওয়ার মাইনাস হাফ dt। নাও দিস ইজ ইকুয়ালস টু হাফটা বাইরে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার মাইনাস হাফ dt, দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। আচ্ছা, এখানে t টু দি পাওয়ার এই মাইনাস হাফ যে আছে এটা লিখতে পারি হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 করলেই তো মাইনাস হাফ আইব না, আর e টু দি পাওয়ার মাইনাস t dt। নাও দিস ইজ ইকুয়ালস টু, এই দেখো t টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x, এটা dx কার ফর্মুলা, এটা গামা n এর ফর্মুলা। তো তুমি যদি এখানে ডাইরেক্ট লিখতে চাও, মানে এখান থেকে ডাইরেক্ট যেমন হাফ লিখলা ইনটু গামা হাফ লিখতে দেবো, অসুবিধা নেই। বা কেউ যদি মনে হয় যে না আমার ডাইরেক্ট অসুবিধা হয়, সে টিটারে আবার x এ চেঞ্জ করে দাও, 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, তখন এটা কত, দিস ইজ ইকুয়াল টু রুট 5/2। বুঝা গেল, বাকি কোনো সমস্যা আছে দাও তো। হ্যালো, হ্যাঁ স্যার। সমস্যা আছে, বাকি কোনো জায়গায় কোনো ডাউট, যদি ডাউট না থাকে, যদি ডাউট থাকে দেন আমাকে জিজ্ঞেস করো প্লিজ, আর যদি ডাউট না থাকে দেন একটা কোশ্চেন একটা সলভ করে দেখাই দেবো। তো আশা করি আমি ধরে নিতেছি ডাউট নাই, যদি ডাউট থাকে দেন প্লিজ জিজ্ঞেস করো। হ্যাঁ, নেক্সট পেজে আমি যাইতেছি, আমি ধরে নিতেছি এটা ডাউট নাই। প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y to the power 2 e to the power minus y to the power 4 dy। আচ্ছা প্রুফ দ্যাট না, এটা ভ্যালু বাই করতে, প্রুফ দ্যাট না, এটার ভ্যালু বাই করি, এটার ভ্যালু কত আই আমরা দেখি, এটার ভ্যালু যদিও আইব এটা মনে হয় এটাও রুট পাই বাই 2 আইব মনে, দেখো তো বাই করে, বাই করো বাই করো বাই করো, কুইক সলিউশন, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 dy। কি করে করুন কো, সেম লজিক, ই টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি আছে মানে গামা ফাংশন কাটা লাগবে মনে হয়, ই টু দি পাওয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 আছে, কিন্তু আমার তো গামা ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস x শুধু, তো y টু দি পাওয়ার 4 এর আমি কি লিখে দেবো, x ধরে নেব বা z ধরো বা t ধরো তোমার ইচ্ছা, তো আমি ধরতাছি ইকুয়ালস টু লেট y টু দি পাওয়ার মাইনাস সরি y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু x, তো y ইকুয়ালস টু কি আইব কো, x টু দি পাওয়ার 1/4,
4 এটা y এর ভ্যালু or dy ইকুয়াল টু কত লিখতে পারবা 1/4 x টু দি পাওয়ার 1/4 minus 1 আচ্ছা 1/4 minus 1 ই থাক এখানে d x লিখলাম 1/4 minus 1 ই থাক আর এখানে সিম্পলিফাই করার দরকার নেই হ্যাঁ কারণ তখনই দিকে সুবিধা হবে দেখবা হ্যাঁ এখানে x এর ভ্যালু y আসলো y থেকে আমরা কই গেলাম x এ গেলাম কেউ যদি t ধরো z ধরো কোনো সমস্যা নাই y যখন 0 তখন x ও 0 y যখন ইনফিনিটি তখন x ও ইনফিনিটি লিমিটটা কত থেকে কত হইছে 0 থেকে ইনফিনিটি এবার দেখো না y x equals to y equals to x to the power 4 তো y স্কয়ার কত হইব কত x to the power 1/4 হোল স্কয়ার আর e to the power minus x আর এখানে কত হইলো 1/4 x to the power 1/4 minus 1 আর এখানে dx now this is equals to 1/4 টা বাইর করলাম 0 to infinity x to the power 1/4 whole to the power over 2 মানে x to the power কত হইব হাফ আর এর সাথে x to the power 1/4 minus 1 e to the power minus x dx now this is equals to 1/4 integration 0 to infinity x to the power half plus 1/4 minus 1 e to the power minus x dx ঠিক আছে এই মাইনাস 1 টা থাকার সুবিধা এটাই হইছে যে আমরা তো x to the power n minus 1 এটাই তো লাগে তো আমি এক কাজ করি হাফ প্লাস 1/4 এর সাথে যোগ করি তো হাফ মানে 2/4 মানে 3/4 x to the power 3/4 minus 1 e to the power minus x dx এটা কার ভ্যালু 1/4 আর এটা হচ্ছে গামা 3/4 এটাই বলে এটা রুট পাই বাই 2 না সলিউশন রুট পাই বাই 2 না এটা আমি ভুলে গেছিলাম না এটা তো মনে থাকে না এটা সলিউশন হলো তোমার 1/4 গামা 3/4 এটাই সলিউশন এতটুকু কারো কোনো ধরনের ডাউট আছে নাকি আসলে নাই নাকি আচ্ছা ধরে নিলাম নাই এবার দেখো তোমরা তো এখন আর মাস্টার মাস্টার নাই জানি এখন তো টিচার নাই তো আরো 10-15 মিনিট পড়ান যা স্যার ছুটি দিয়া লাও না কে রে স্যার আমার নেট শেষ নেট শেষ ও স্যার পাবজি খেলো নাকি না না পাবজি খেলো না রে কে কে শিব শঙ্কর নি না স্যার স্যার মাঝে মধ্যে খেলি স্যার পাবজি খেলো না এমন হইতেই পারে না আমি যখন স্টুডেন্ট আসলাম আমি তো ক্ল্যাশ অফ ক্ল্যান সিওসি কম খেলছি না মানে আমি যদি কই ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছি না এটা তো হইতেই পারে না আজ একটা লাস্ট কোশ্চেন আজকে এটা করি চলো নো এটাই লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন এটা করো আর কি করতে দেখো এখানে কিছু না প্রুফ দ্যাট দিস ইজ ইকুয়ালস টু আছে ইকুয়ালস টু কোথায় ইকুয়ালস টু গিয়া তোমার পাই বাই 2√2 পাই বাই 2√2 এটা সলিউশন করি হ্যাঁ তো দেখো এটা এই যে এই ইন্টিগ্রেশন ইনটু এই ইন্টিগ্রেশন এটা কিন্তু ইনটু ক্রস মানে ইনটু তো তুমি এক কাজ করো এটারে প্রথমে বাইর করো তারপর এটারে বাইর করো দুটোটারে মাল্টিপ্লাই করে দাও সলিউশন স্টার্ট করলাম 0 টু ইনফিনিটি root x e to the power minus x square dx আগের মতো সেম টু সেম আগের মতো অঙ্ক আচ্ছা এইটা ইকুয়াল টু কি লিখুন যারে 0 টু ইনফিনিটি x to the power আমি হাফ লিখতে পারি e to the power minus x square dx লিখতে পারি তাই তো এবার 0 টু ইনফিনিটি আছে মানে এখানে গামা ফাংশনটা কাজে লাগবে এটা মোটামুটি আমরা শিওর মানে মোটামুটি শিওর আমরা কিন্তু কনফার্ম না পরে দিয়ে এমন হতে পারে গামা ফাংশন কাজে লাগবে না আর গামা ফাংশনে এই 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার সামথিং থাকে আর এখানে e টু দি পাওয়ার মাস্ট বি মাইনাস x থাকতে হয় dz dx মাস্ট বি মাইনাস x আর এখানে কত আছে x টু দি পাওয়ার 2 আছে তো আমি এক কাজ করি x স্কয়ার আমি z ধরে লাই তো আমি সাইডে দিয়ে ধরতেছি লেট
x স্কয়ার ইকুয়ালস টু z। তো x ইকুয়ালস টু কত পাই দেব কোন z টু দি পাওয়ার হাফ, হ্যাঁ dx ইকুয়ালস টু কত দিব হাফ ইনটু z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 dz। এটা z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 এ থাক, তে আমার সুবিধা হবে। বা তুমি যদি মনে করো মাইনাস হাফ লাগবে তাও সমস্যা নাই, আমি হাফ মাইনাস 1 দিয়ে সেটাই রাখুম আর কি, আমার সুবিধা হবে। x z, x এর ভ্যালু যখন 0, z এর ভ্যালু 0, x এর ভ্যালু যখন ইনফিনিটি তখন x স্কয়ারও কত ইনফিনিটি, মানে z এর ভ্যালু ইনফিনিটি। তো 0 টু ইনফিনিটি আইলাম, x এর পাওয়ার হাফ। আচ্ছা x এর ভ্যালু কত, x এর ভ্যালু হলো z টু দি পাওয়ার 1/2, তার পাওয়ারে আবার 1/2, ঠিক আছে না? আর e টু দি পাওয়ার মাইনাস z, আর ওই কি জানি বুঝাচ্ছিলাম ওই রে, আর dx এর ভ্যালু কত হাফ z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 রাখলাম, এটা dz। নাও দিস ইজ ইকুয়ালস টু হাফটা বাইর করলাম 0 টু ইনফিনিটি, হ্যাঁ এখানে z টু দি পাওয়ার 1/4 আয় করব, z টু দি পাওয়ার 1/4, কারণ হাফ এর পাওয়ারে আবার হাফ, ইন্ডিসিস বা সূচকের নিয়মে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে তখন পাওয়ারগুলো কি হয় গুণে লাগা। এখানে z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 থাকলো, e টু দি পাওয়ার মাইনাস z করলাম, dz লিখলাম ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি z টু দি পাওয়ার 1/4 প্লাস হাফ। এত কিছু মানে ডিটেইলসে তোমার লেখন লাগতো না, হ্যাঁ আমি তো মানে অ্যাকচুয়ালি কেউ যাতে বুঝতে সমস্যা না হয় দ্যাটস ওয়াই এত স্টেপগুলো লেখতাছি। তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট এক দুইটা স্টেপ বাদও দিয়ে দিতে পারো, দিয়ে আসলে ডাইরেক্টলি লিখে দিতে পারো 0 টু ইনফিনিটি, কারণ এক্সামের সময় তো আর এতটা টাইম থাকতো না তোমাদের। তো এটা কত তোমার এর যদি 3/4 আইব, 3/4 মাইনাস 1 e টু দি পাওয়ার z মাইনাস z dz। এবার এখান থেকে তুমি ডাইরেক্ট ভ্যালু লিখতে পারো হাফ কত, কেউ যদি মনে হয় সে 0 টু ইনফিনিটি লিখবো, লেখা ছেড়ে x টু দি পাওয়ার 3/4 মাইনাস 1 আর e টু দি পাওয়ার মাইনাস x dx লিখবো, তারও কোনো সমস্যা না। আর কেউ যদি মনে হয় ডাইরেক্ট এই লাইনের পরে ডাইরেক্ট গিয়ে এখানে লিখে দিব হাফ গামা 3/4, তারও কোনো সমস্যা নেই। তো এইটুকু আইলো প্রথম পার্ট। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এক্সামে লিখে ইম্পর্টেন্ট আছে, 3 স্টার দিলাম, এই ধরনের কোশ্চেন তোমরা এক্সামে আইবে। তো এইটুকু কারো কোনো সমস্যা আশা করি নাই, আর সমস্যা থাকলে আমারে খুব। এর পরেরটা আমরা একটু স্পিডে করব, ক্লিয়ার? এইটুকু গেল। এবার নেক্সট পেজে করতেছি আরেকটা কিটা 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার বাই রুট x, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার বাই রুট x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবো গা, আর e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার এখানে dx। এবার দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, হ্যাঁ আমরা ধরে নিমু x স্কয়ারে ধরে নিলাম t z, তোমার ইচ্ছা ধরো এখানে t ধরলাম, আগে যেমন z ধরছিলাম এখানে t ধরলাম, এখানেও z ধরো অসুবিধা নাই, হ্যাঁ আমি বিভিন্ন জিনিস ধরে ধরে দেখতেছি। তো x এর ভ্যালু কত হইব t টু দি পাওয়ার হাফ আয়া করব, হ্যাঁ dx এর ভ্যালু কত হইব হাফ t টু দি পাওয়ার হাফ মাইনাস 1 dt। আর x আর t এর লিমিট যদি আমি কম্পেয়ার করি, x এর 0 হইলে t এর 0, ইনফিনিটি হইলে এটাও ইনফিনিটি, কারণ t ইকুয়াল টু x স্কয়ার, x টু দি পাওয়ার মাইনাস হাফ, x মানে কত t টু দি পাওয়ার হাফ, এটার আবার পাওয়ার মাইনাস হাফ, মানে এখানে t টু দি পাওয়ার আয়া করব মাইনাস 1/4 ইনটু e টু দি পাওয়ার মাইনাস t ইনটু এখানে একটা হাফ আইবো, এই হাফটারে আমি ডাইরেক্ট বাইর করে লাই বাইরে, হ্যাঁ আর এখানে কি হইব t টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এখানে একটা dt, clear? Now this is equals to half integration 0 to infinity t to the power minus 1/4 plus half, আর এখানে minus 1 আর e to the power minus t dt. Now this is equals to half integration 0 to infinity t to the power, পাওয়ারে এই মাইনাস 1টা আছে, মাইনাস 1টা জায়গা থাক, এখানে 1 -1/4 প্লাস হাফ যদি করি আমার আইব হাফ, half minus 1 e to the power minus t dt. Now this is equals to half, এখানে তুমি x দিয়ে লিখলেও লিখতে পারো, বা এখানে ডাইরেক্ট ভ্যালুটা গামা হাফ দিয়ে দিতে পারো। তো এইটুকু কারো কোনো ধরনের সমস্যা যদি থাকে আমারে জিজ্ঞেস করো।
স্যার -1/4 মাইনাস হাফ হইব স্যার। মাইনাস হাফ হইব না, হ্যাঁ এই মাইনাস হাফ হইতো না রে, দেখো তো একটু ভালো করে। -1/4 প্লাস হাফ -1 তো, এটা আমি এইভাবে লিখতে পারি না, হাফ -1/4 -1। তুমি যদি এখানে এলসিএম করো কত হইব 4, ও সরি সরি সরি, মাইনাস হাফ না -1/4, ইয়েস 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 ইয়েস, এখানে তো 3 2/4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শিফট অঙ্কন নাকি, হ্যাঁ স্যার। একদম ঠিক আছে, হ্যাঁ এটা এলো। হ্যাঁ, তো নাও এবার আমরা দুটোটা ভ্যালুরে মাল্টিপ্লাই করে দিই, চলো এই ভ্যালুটা মাইনাস হাফ, আবার আমরা কনফিউশন করতেছি, ধরো e⁻⁻হাফ, স্যার আমার রেজাল্ট আছে তো। রেজাল্ট আইছে না, হ্যাঁ ওতে ঠিকই আছে ঠিক আছে, 1/4 1/2, হ্যাঁ চলো এবার নেক্সট কি হইব, নেক্সট আমি ভ্যালুটা বসাই। তো এর আগে করলাম 0 টু ইনফিনিটি e⁻⁻x² √x dx, কনসেপ্টটা ক্লিয়ার হইলে হইব। হ্যাঁ মানে যুগ তো ভুল হইতে পারে, মানে আমার, তোমরা ভুল হইলে তো হইতো না, তোমরা ভুল হইলে হইতো না রে, কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। এবার এই ভ্যালুটা, আগের ভ্যালুটা কত, 1/2 গামা 3/4, আর ইনটু এখন এই ভ্যালুটা কত, 1/2 গামা 1/4, ঠিক আছে। এবার এই দুইটা ভ্যালুরে আমরা ইয়ে করে দিই, ওই আগের মতো করে দিই, কিছুটা আগের মতো, কিছুটা না তো পুরাটাই আগের মতো এবার ইকুয়াল টু 1/4, এটা গামা 1/4, গামা 1/4 রাখলাম ইনটু গামা, এটা লিখতে পারি 1 - 1/4, আর 1 - 1/4 গুলো তো 3/4 আইব, ইকুয়াল টু 1/4, আর এই ফর্মুলাটা গামা এম, গামা, আচ্ছা পরের পেজে করতেছি আমি, হ্যাঁ ইকুয়ালস টু 1/4 গামা 1/4, লাস্ট লাইনটা লিখলাম গামা 1 - 1/4। এবার একটা ফর্মুলা অলরেডি আমরা কইরা আসছি যে গামা এম ইন্টু গামা 1 - m হইলে নাকি এটা পাই বাই সাইন এম পাই হয়। এই ফর্মুলাটা যদি আমি এখানে কাজে লাগাই, দেন এখানে কত হইব 1/4 পাই বাই সাইন π/4, ঠিক আছে না, এম পাই π/4, তো এখানে কত হইব 1/4, এখানে কত হইব sin/4 মানে 1/√2। এবার এটা যদি উপরে দা √2/4, আর এখানে কত পাই, আর আমরা এটা কত দিচ্ছি, এখানে তারা দিচ্ছে 2/√2। এবার একটা করি উপরে নিচে √2 দিয়ে গুণ করে দেই, তো 2 বাই কত হইব 4√2 আর পাই। আমি কি করলাম এখানে উপরে নেই, তোমরা যদি একটা লাইন মনে হয় লিখবা লিখতে পারো, দরকার নাই যদিও, 4 ইন্টু √2 ইন্টু পাই আর কি, হ্যাঁ এই উপরে নিচে √2 দিয়ে গুণ করলাম, আর উপরে √2 হয়ে গেল, তো 2 আর 4 যদি কাটাকাটি যায়, এখানে পাই বাই কত দিব 2√2, এটাই তোমার আলটিমেট সলিউশন। দেখো কারো কোনো জায়গায় যদি ডাউট থাকে তাহলে আমরা জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আজকের ক্লাসটা অতটুকুই ছুটি, ক্লাস শেষ, তোমরা